ফেনিমালাই 2025-এ কিন্তু লঞ্চ হয়, একটা বড় রকমের প্রচার হয়। তো এইটা কার প্ল্যান ছিল সেটা আমাকে বলো, আর সেখানে কারা উপস্থিত ছিলেন অ্যাজ গেস্ট, আর তুমি সেখান থেকে কি অ্যাচিভ করতে পেরেছো সেটা একটু বলবে। আর এইটাকে নিয়ে কিন্তু বলিউডের মানে বড় বড় সেলেবসরা বেশ আলোচনা করেছে। সো সব মিলিয়ে মানে তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট ছিল এই ফেনিমালাই? ফার্স্ট অফ অল সকলকে জানাই নমস্কার, আমি ইন্দ্রাক্ষী দে। সবাই কেমন আছো? আই হোপ সো সবাই ভীষণ ভালো আছো। আজকে আবারও অনেকটা সময় পর চলে এসেছি আড্ডা মারতে, জমিয়ে গল্প করতে, আমার নতুন কিছু কাজ বা আমার জীবনের প্রত্যেকটা ধাপ যেভাবে আমি এগোতে থাকি আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার। তো আজকে দেখি কতটা প্রশ্নের উত্তর কতটা দিতে পারি। সো তোমার প্রশ্ন হচ্ছে ফেন্নিমালাই। অ্যাকচুয়ালি দ্য প্ল্যানিংটা শুধু ফেন্নিমালাই দিয়ে না, অ্যাকচুয়ালি আমি আর আমার একজন ফ্রেন্ড আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম কি লাইক আমাদের সকলেরই প্ল্যান থাকে ইন্ডাস্ট্রিতে কাজ করলে কি একটা সময় পর আমরা নিজেদের একটা প্রোডাকশন করব, নিজেদের ওন কিছু কাজ করব, কিছু মানুষজনের কাছে নিজেদের। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, ভালোবাসা পেয়েছি, মানুষের প্রচুর আশীর্বাদ পেয়েছি, ভগবানের আশীর্বাদ বা আমার সকলের সাথ পেয়েছি, ঠিক আছে। কিন্তু একজন আর্টিস্ট হয়ে কোথাও না কোথাও একটা থাকে যে আমারও নিজস্ব কিছু ইচ্ছে থাকে যে আমি একটু এরকম কাইন্ড অফ কিছু করতে চাই, অন্য কাইন্ড অফ কিছু করতে চাই। এবার সেটা তো আমি অন্য প্রোডাকশন বা অন্য কাউকে সেটা অ্যাপ্লিকেট করতে পারবো না। তো দ্যাট টাইমে ফিল হয়েছিল কি হয় না, আমার একটা অনেকটা সময় ধরেই চলছিল, বাট ইট টেক্স টাইম। অনেকটা দিন ধরে আমাদের প্রায় মানে অলমোস্ট 1 ইয়ারের প্ল্যানিং করে 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 কি উই থট কি ঠিক আছে উইল স্টার্ট উইথ মিউজিক ভিডিও। And we first did not Fendimalai, we started with Tanvasiya. Tanvasiya একটা ডান্স নাম্বার, হিন্দি ডান্স নাম্বার উই ডিড, অ্যান্ড ওটা ইউটিউবে আছে। আর আমাদের সব থেকে বড় বিষয় যেটা আমাদের মাথায় ছিল, আমরা যেটাই করব ইটস নট ফর রিজনাল ল্যাঙ্গুয়েজ। মানে আমরা বাংলাতে যেহেতু কাজ করছি, মানুষে বাংলা তো দেখছেই, কিন্তু যেটাই করার ইচ্ছে ছিল আমার বা আমার টিমের পুরোটাই যে আমরা একটু এরকমই করব যেটা ন্যাশনালি প্ল্যাটফর্মে যেতে পারবে বা লোকজন দেখতে পারবে। তো হিন্দিটা পুরো শুরু থেকেই টার্গেট ছিল। তো সব কিছু প্ল্যানিং করে একটা মানে অনেক কিছু টেনশন নিয়ে শুরু করে ফেললাম তানবাসিয়া। অ্যান্ড এই দিনটা আমার জন্য খুব স্পেশাল ছিল বিকজ মানে এতদিন তো প্রোডাকশনে কাজ করে এসেছি, বাট ফার্স্ট টাইম প্রি প্রোডাকশন, তারপরে নিজে পারফর্ম করা, তারপর পোস্ট প্রোডাকশন, তারপর রিলিজ, এন্টায়ার যে থিংটা সেটা আমি কি বলবো প্রচণ্ড রকম অনুভব করেছি বিকজ দ্যাট ইজ সো 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 টাফ। আমরা অভিনেত্রী, আমি মডেল, আমি যাই, আমি সাজিগুজি, আমি অভিনয় করি, আমি স্ক্রিপ্ট পড়ি, দ্যাটস ইট। তারপর আমাদের এত কিছু মাথা ঘামাতে হয় না। বাট দিস ইজ দ্য থিং যেখানে আমি পরে শুরু থেকে শেষ অবধি যে কোনো একটা কাজকে মানে নিয়ে যাওয়া সো টাফ। বাট হ্যাঁ, খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। যে কোনো মানে লাইফে এক্সপিরিয়েন্স তো কোনো দিন ওয়েস্ট যায় না। খুব ভালো আমার এই জন্য মনে আছে কাজটা আরও বিশাল। ফার্স্ট অফ অল প্রথম নিজস্ব কাজ, এটা একটা স্পেশাল থিং ছিল। অ্যান্ড সেকেন্ড থিং ইজ লাইক আমার এই জন্য আরও মনে ছিল কি, তো ফেনিমালাই ফার্স্ট সং হচ্ছে আমাদের তানবাসিয়া। তো আমাদের এটা 1 ইয়ার বিফোর আমাদের একটা প্ল্যানিং চলে কি আমরা নিজেদের একটা প্রোডাকশন করব। তো আমরা ভাবলাম যে আমরা স্টার্ট করব মিউজিক ভিডিও দিয়ে। তো তানবাসিয়ার গানটা আমাদের অরিজিনাল সং, এখানকার মানে কিছু ওই উঠতি সিঙ্গার দিয়েই গাওয়ানো। ইটস আ পেপি নাম্বার, ডান্স নাম্বার, যেহেতু আমি ডান্স করতে ভীষণ ভালোবাসি। অ্যান্ড এই শুটিংটা ফার্স্ট অফ অল প্রথম কাজ বলে তো একটু স্পেশাল ছিলই। আর সেকেন্ড হচ্ছে আমার এই জন্যই আরও মনে আছে কি আমার মনে হয় 24 আওয়ার্স আমি টানা কাজ করেছি সেদিনটা। হ্যাঁ, বিকজ লাস্ট ইয়ার আমাদের দুর্গাপুজোর লাস্ট ডে শ্যুট হচ্ছে পঞ্চমীর দিন হয়। তো পঞ্চমীর দিন শ্যুট, সকাল থেকে আমি কল টাইম ছিল, সকাল থেকে আমি ওখানে শ্যুট করেছি। অ্যান্ড আমরা যেহেতু এই গানটাকে একটা পাবে শ্যুট করার প্ল্যান করেছিলাম, যেহেতু গানটার নাম মানে সংটাই এরকম, থিমটাই এরকম ছিল। তো জানোই পুজো থেকে এরকম ভিড় হয়, তো আফটার পঞ্চমী তারা অ্যালাউ করছিল না কি দেবে না। তো আর যে কোনো জিনিস একটা পুরো থিম কমপ্লিট হয়ে গেলে এভরিথিং ইজ কমপ্লিটেড, তারপর যদি মানে ডিলে হয় না, আই বিলিভ ইন কি যে কোনো কাজ ডিলে হলে ওটা আর হয় না। মানে আই বিলিভ, হয়তো সো মেনি পিপল বিলিভ দ্যাট। তো সেটা হলো, দেন উই ডিসাইডেড কি ঠিক আছে আফটার প্যাক আপ,
মানে আমার 9টায় রাত 9টায় প্যাক আপ হয়েছে, রাত 9টায় প্যাক আপের পর আই কেম টু হোম। আমার মেকআপ আর্টিস্ট, আমার ডিজাইনার, আমার টিম এখানে ছিল। আই গট রেডি, ফ্রেশ রেডি হলাম, ডিনার করলাম, রাত 12টা 11টা 11:30 নাগাদ এখান থেকে বেরোলাম। উই রিচড ইন আ পাব বাই 12:30 around. We started our shooting around 2 AM. সকাল রাত্রি মানে ওই ভোর সকালই বলতে পারি, দুপুর সরি 2টো সকাল 2টো বলতে পারি, মাঝরাত্রে 2টো বলতে পারি। ওখান থেকে আমরা 2টোয় শুটিং শুরু করলাম অ্যান্ড পরের দিন ষষ্ঠীর দুপুর 12টা অবধি আমরা শুটিং করেছি টানা। মানে অ্যান্ড অ্যাট দি এন্ড লাস্টে আমার মনে হচ্ছিল কি ইটস লাইক প্লিজ ছেড়ে দাও আমাকে, আমি আর পারছি না। বাট মানে আমার এরকমও কিছু মানে জিনিস মনে আছে কি লাইক আই ওয়াজ কি আর পারছি, আমি এরকম একটা চেয়ারে বসে আছি, আমি ঘুমিয়ে পড়েছি, আমার মেকআপ আর্টিস্ট চেয়ার করে যাচ্ছে, টাচ আপ দিয়ে যাচ্ছে। কোথাও মনে হচ্ছিল না বাবা আমি আর পারছি না, আমি পারবো না করতে। তারপর মনে হলো না, এটা তো আমাদের প্রোডাকশন, আমাদের নিজেদেরই কাজ, তো করতে হবে। তো নট অনলি মি, মাই হোল টিম ওয়াজ সো কোঅপারেটিভ, সো সাপোর্টিভ, সবাই মিলে ভীষণ ভালোভাবে করেছিলাম। অ্যান্ড আফটার দ্যাট ওটা রিলিজ হলো, রচনা দি কেম ইন দ্যাট রিলিজিং ডে। আমরা করেছিলাম সাউথ সিটি ওয়্যার হাউসে, দ্যাট ওয়াজ গেট আ বিগ পাবলিসিটি। অ্যান্ড ওটা একটু বলিউড ফ্লেভার করেছিলাম। অ্যান্ড দেন উই ডিসাইডেড কি একটু সাউথ ফ্লেভার টাইপের গান করবো। অ্যান্ড আমাদের সব গানগুলো আমরা একটু অরিজিনাল সিঙ্গার গিয়ে নিয়ে মানে ওরকমভাবে করানো, মেকিং মানে মেকিং সং অ্যান্ড অল দিয়ে কপিরাইট নিয়ে ওরকম কিছু না, নিজেদের কিছু বানাবো। সো ফিরনিমালাইটা শোনার পরই মানে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, বিকজ আগেন ডান্স নাম্বার অ্যান্ড ওটার মধ্যে একটা সাউথ ফ্লেভার আছে। তুমি যদি দেখে থাকো, তুমি মানে দর্শক যারা দেখেছেন, যারা এত ভালোবাসা দিয়েছেন, মিলিয়নের ওপর ভিউয়ার্স গেছে ওগুলো দুটো গানেরই। হ্যাঁ, তো সেখান থেকে ভীষণ ভালো লেগেছে, কারণ ব্যাক টু ব্যাক একটা বলিউড ফ্লেভার, একটা ফিরনিমালাই। অ্যান্ড ওখানেও রচনা দি হোক, রোহিত রয় স্যার, সকলেই দেখেছেন, ভীষণ ভালোবাসা দিয়েছেন। আর এটার রিলিজিং ডের দিন আমাদের সুপারস্টার চিরঞ্জিত স্যার প্রেজেন্ট ছিলেন, ওনার আমাদের কোয়েস্ট মলে আইনক্সে আমরা এটার প্রিমিয়ার করেছিলাম। সো উইথ গড গ্রেস অর পিপলস লাভ, মোটামুটি আই হোপ সো প্ল্যানিং ফর আরও অনেক কিছু নতুন নতুন প্ল্যানিং চলছে। লেটস হোপ কতটা এক্সিকিউট করা যায়। আমাদের দর্শকদের হিসেবে বলে দাও, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কি কি মেগা সিরিয়ালগুলো করছো, আর যারা তোমার যে এই মেগা সিরিয়ালগুলো যারা ফলো করছে না তাদের উদ্দেশ্যে বলো যে তোমার বেসিক ডিটেলসটা একটু বলে দাও, যেগুলো প্লে করছে এই মুহূর্তে। যারা জানে তো জানেই, যারা জানে না তারা খুব ভালো করে জানে। আমি এই মুহূর্তে করছি একটা বাংলা প্রজেক্ট, একটা হিন্দি প্রজেক্ট প্যারালালি, গীতা এলএলবি, যেটা তোমরা প্রত্যেকদিন স্টার জলসায় 5টার সময় দেখতে পাচ্ছ। আর করছি আরতি অঞ্জলি অবস্থি স্টার প্লাসে ঠিক রাত 8টা 5-এ। সো ডোন্ট ফরগেট টু ওয়াচ মি অ্যাজ আ কাব্যা, গিভ মি লটস অফ লাভ। সাথে এনগেজমেন্ট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট আজকে এজ অ্যান অ্যাক্ট্রেস, আমরা প্রত্যেকেই জানি। আর তুমি ফেসবুকে, ইনস্টাগ্রামে, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে তুমি রিলস, ভিডিওস করছো, বিভিন্ন রকম কস্টিউম করে অ্যান্ড সব কিছু ম্যানেজমেন্ট করছো তুমি। মানে এই যে তুমি এগুলো করছো, দর্শকের একটা প্রশ্ন, তুমি কি রেগুলার বেসিসে শপিং করতে থাকো? বাবা, রেগুলার বেসিসে যদি আমি শপিং করতাম তাহলে এমনি আমার কাবাডে আর জায়গা নেই, আলমারিতেও জায়গা নেই, বিনব্যাগেও জায়গা নেই। এরপর মনে হয় আমাকে আরেকটা ফ্ল্যাট কিনতে হবে যেখানে আমি শুধু এই জামা কাপড়গুলো রাখবো। না, অফকোর্স নট। আমার মানে বেসিক্যালি আমার শুরু থেকে মানে এই ক্যারিয়ারের শুরু থেকে যবে থেকে আমি একটু করে কাজ করা শুরু করেছি বা বুঝেছি এই ফেসবুকে বা ইনস্টাগ্রামে পোস্টিংটা কতটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের ফিল্ডটা এরকম একটা ফিল্ড যেখানে যতটা বেশি আমি ফিল করি, অনেক অভিনেতা অভিনেত্রীরা করেন না। আমি দেখেছি অনেকে রেগুলার পোস্টেড না, বা সামটাইমস কেউ কিছু পোস্ট করলো, বা অনেকে যারা করে তারা কিন্তু কন্টিনিউ করে। আমি এটাই মানে আমার করার উদ্দেশ্য এটাই যে দর্শক তো সব সময় কিছু মানুষের ইচ্ছে থাকে যে হ্যাঁ সব মানুষগুলোকে তো সবসময় একইভাবে দেখে আসছে, টিভির পর্দায় দেখে আসছে সে আমি কি চরিত্র করছি, তার বাইরে ইন্দ্রাক্ষী কি বা ইন্দ্রাক্ষী কিরকম বা ইন্দ্রাক্ষী কিভাবে কথা বলে,
বাই নেচার কি। তো এইসবের জন্য আমি সোশ্যাল মিডিয়ায় আমার যখন যা কাজ করি সেই আপডেটসগুলো তারা জানতে পারে, তারা দেখতে পায়। কখন আমি লাইভে আসি, তাদের সঙ্গে গল্প করি, আড্ডা মারি। তো বেসিক্যালি হয় না, আউট অফ দি বক্স আমি ইন্দ্রাক্ষী দে ওই ক্যারেক্টারের বাইরে একজন অভিনেত্রী, বাইরেও যে আমি তো একটা মানুষ, সেটা আমি দর্শকের কাছে পৌঁছাতে চাই যে হ্যাঁ তোমাদের মতন আমরাও সাধারণ মানুষের মধ্যেই পড়ি, আমাদের 4টে হাত পা আলাদা করে মা দুর্গার মতন 10টা হাত নেই, আমাদেরও 2টো হাত 2টো পা। তো এই যে কানেকশনগুলো এটা আমার ভালো লাগে, বিকজ আমি ফিল করি কি ওনারা আছেন বলেই আমরা আছি। তো ওনাদের সঙ্গে যতটা কানেক্ট আমি করার সুযোগ পাই, আমি কোনো মানে সুযোগ মিস করতে চাই না। তো আমার এটা চেষ্টা থাকে যে আমি ওই জন্য সকালবেলা উঠেই শুটিংয়ে যাওয়ার আগে আমি পোস্ট করে দিই, শুটিংয়ের মধ্যে টাইম পাবো না। তো এটা এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে, লাইক আমার রেগুলার রুটিন বলতে পারো, কি আমি পোস্ট করব, রিল পোস্ট করব, ট্রেন্ডিং সং যেগুলো আসছে মানুষ করছে, মানুষ দেখে, কমেন্ট করে, ভালোবাসা দেয়, ওনাদের সঙ্গে একটা কানেকশন পাওয়া যায় যে প্রচুর মানুষজন দেখছে আমাকে রেগুলার। তো এই ভালো লাগাটা আমার ভালো লাগে, কি তারাও আপডেটেড থাকছে আমি কি করছি। 2, 1 স্টার্ট। আচ্ছা, মুম্বাইতে গিয়ে কি তোমার হিন্দি মেগা সিরিয়াল করার খুব ইচ্ছে রয়েছে, মানে ইন ফিউচার, সেটা বলো। আর এটাও বলো কি মানে তুমি মানে ইন ফিউচার বা ইন আপকামিং ডেজ বা রিসেন্টলি কিন্তু কোনো বলিউড থেকে কি কোনো কাজের অফার এসছে? কারণ আমরা কিন্তু প্রত্যেকে দেখতে পেয়েছি তোমাকে সোশ্যাল মিডিয়াতে উইথ মধুর ভান্ডারকার। সো প্লিজ এইখানে একটু বলো প্লিজ। বেশি কিছু বলবো না, কারণ হয় না সবকিছু বলা উচিত না, যখন হবে তো তখন তো মানুষ দেখতেই পাবে। হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি এখানে হিন্দি কাজ করার পর তো 100% যেটা ইচ্ছে ছিল সেটা 200% আর 2000% এখন ইচ্ছে হয়ে গেছে কি হ্যাঁ যদি আমি ভালো অপরচুনিটি মুম্বাই থেকে পাই তো আমার ডেফিনেটলি ওখানে গিয়ে কাজ করার ইচ্ছে আছে। আর নট অনলি সিরিয়াল, মুম্বাই মানে ওখানে প্রচুর রকম কাজ আছে, এত ভালো ভালো সিরিজ হচ্ছে, নেটফ্লিক্স হোক, প্রাইম হোক, জি হোক, অপরচুনিটিস প্রচুর আছে। প্লাস মুভিজেও কাজ করার ইচ্ছা আছে, যদি মুম্বাইয়ে অফার পাই তো আমি সব কিছুই এক্সপ্লোর করতে চাইবো, একই জায়গা তো আটকে থাকতে চাই না। আর মধুর স্যারের সাথে আমার হ্যাঁ একটা মিটিং হয়েছে, বেশি কিছু বলবো না, বাট আই হোপ সো কিছু ভালো আসতে চলেছে খুব তাড়াতাড়ি, ফিঙ্গার ক্রস, কিছু বলবো না। তো স্টে টিউন, হলে তো তোমরাই সকলে মানে সব থেকে আগে জানতে পারবে, কারণ আমি তো সব কিছুই পোস্ট করে দিই তোমাদের সকলের সামনে, কারণ তোমাদের জন্যই আমরা যা অভিনেতা অভিনেত্রীরা আছি। তো আর এটা নিয়ে বেশি কিছু বলা যাবে না, তো হয় না, ওয়েট। তুমি যমুনাটাকে সিরিয়ালে যে আর্য চরিত্রটা করতে, সেই চরিত্রের জন্য তুমি দর্শকদের কাছে সবচেয়ে বেশি ফেমাস হয়েছে। তারপর থেকে তুমি এক এক করে বিভিন্ন রকম সিরিয়াল করেছো, মাধবীলতা, গীতা এলএলবি। তুমি এই অ্যাক্টিংটাকে এতটাই ভালোবেসেছো, তুমি যখন মডেলিং করতে, এই মডেলিং করার পাশাপাশি অ্যাক্টিংটাও তুমি একদম চালু রেখেছো। এই যে একটা সুন্দরভাবে তুমি চালু রেখেই বাংলা থেকে ডিরেক্টলি তারপর বলিউডে হিন্দি মেগা সিরিয়ালে তুমি চললে। তো এই যে মানে ট্রানজিশনটা নিয়ে আমাদের দর্শকদের জন্য বলো। হ্যাঁ এটা ডেফিনেটলি গুড কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি অনেক মানুষজনই জানে যারা আমার স্ট্রাগলটা দেখে এসেছে, যারা ইন্ডাস্ট্রি দেখে মানে এখান থেকে একটা ধাপে 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 এগিয়েছি। তো সেখান থেকে আমি যেহেতু আমার ক্যারিয়ারই শুরু হয়েছে মডেলিং দিয়ে, আমি যেহেতু মডেলিং দিয়েই কাজ করা শুরু করেছিলাম, সেখান থেকে আমি অভিনয়ে এসেছি। প্রথম দিকে অভিনয়ের বিষয়ে আমার এত নলেজ ছিল না যে সিরিয়াল বলে কি হয়, বা আমি যেহেতু অভিনয় কোনোদিন কোথাও শিখিনি, কোনোদিন কোথাও করিনি, তো আমার সেই জিনিসটাও জানা ছিল না যে আমি কিভাবে করব, কিভাবে যেতে হয়। অ্যাকচুয়ালি একটু চেনা জানা বা একটু না কেউ বললে সেটা হয় না, মানে একটা ওয়ে আলাদা হয়ে যায় কানেক্টিভিটি। তো যাই হোক, সেটা বলবো আমার চেষ্টা, জানি না ভগবানের আশীর্বাদ হোক। তো মডেলিংয়ের সাথে সাথে আমি যখন অ্যাক্টিংটা শুরু করি, আমি কোনোদিনই আমার বেসটাকে তো ভুলতে চাইনি ফার্স্ট অফ অল। আর আমি নিজেকে অল টাইমই চেষ্টা করি, ইভেন আমার মনে হয় আজ মানে টিল ডেট অবধিও আমি চেষ্টা করছি কি আমি দুটো কাজকেই ব্যালেন্স করে করার। বাট কোনোটাই, অফকোর্স মাই প্রায়োরিটি ইজ অ্যাক্টিং। মানে ইন্দ্রাক্ষী দে আমি চাই মানুষ আমাকে অভিনেত্রী হিসেবেই চিনুক। এবার মডেলিং ইন্ডাস্ট্রিতে একটা মডেল ঠিক আছে কি হ্যাঁ, যখন আমি মডেলিং কাজ করতে একটা মডেল হিসেবে মানুষ ডাকে, ঠিক আছে, ইটস ফাইন, ইটস ওকে। কিন্তু একটা অভিনেত্রী হিসেবে যখন আমি একটা যে কোনো মডেলিংয়ের কাজ করতে যাই, সেটার কিন্তু ভ্যালুটা আলাদা হয়ে যায়।
সেটা আমি অভিনেত্রী হওয়ার পর সেটা ফিল করেছি কি আমি একজন তখন কিন্তু একটা নর্মাল মডেল থাকি না, দ্যাট টাইম আই উইল বি আ সেলিব্রিটি মডেল। তো এই ট্যাগলাইনটা অনেকটা সময় লেগেছে আসতে। আর তুমি যেটা বললে যে বাংলা থেকে হঠাৎ করে হিন্দি সিরিয়ালে ট্রানজিশন, তো সত্যি যদি কথা বলি এটা আমার কাছেও স্বপ্নের মতন। মানে আমি হিন্দি নিয়ে পড়াশুনো করেছি, আমার সিবিএসসি বোর্ড ছিল, সেখান থেকে ইচ্ছে তো ছিল অবশ্যই কি হ্যাঁ আমি কোনোদিন হিন্দিতে কাজ করবো, আমি হিন্দি এত ভালো পারি, বাট উই অল নো ইটস সো টাফ। বাট বলে না যদি যাহা যাহা চা হ্যায় ওয়াহি রাহ হ্যায়, তো ইচ্ছে তো ছিল, সেই ইচ্ছেটা একদিন হঠাৎ করেই মানে মানে কি বলবো স্বপ্ন পূরণের মতনই আমার কাছে চলে এলো। মানে এটা এখানকার কলকাতারই প্রোডাকশন, যে আমি প্রজেক্টটা করছি কলকাতারই প্রোডাকশন হাউস, যাদের আমি বাংলা সিরিয়ালেরও করতাম ব্লুজ। দাদা স্নেহাশিসটা আমাকে একদিন হঠাৎ করেই মেসেজ করে কি তুমি হিন্দি কেমন পারো বা ন্যাশনাল লেভেলে তোমার হিন্দি কেমন। অ্যান্ড আমি বুঝতে পারিনি, আই জাস্ট টোল্ড কি দাদা আমি তো হিন্দিতে পড়াশোনা করেছি, আমি খুব ভালো করেই পারি, নট ইভেন কি পড়াশোনা ম্যাটার করে না, বাট দ্য ল্যাঙ্গুয়েজ দ্য প্রোনাউন্সিয়েশন ম্যাটার্স। এবার সত্যি কথা বলতে গেলে আমরা নর্মালি যতটা হিন্দি পারি বা যেটা বলি আর ডায়লগের মধ্যে হিন্দির মধ্যে অনেকটা কিন্তু তফাৎ আছে। মানে বাংলার মতন ইউজ টু যেরকম কথা বলছে এরকমই ডায়লগ হয়তো কিছু থাকবে, কিন্তু হিন্দির মধ্যে অনেকটা তফাৎ আছে। তো আমাকে স্ক্রিপ্ট পাঠানো হলো, আমি অ্যাক্ট করে পাঠালাম, অ্যান্ড আমি কিছু ভাবিনি কি লাইক ঠিক আছে ইটস ওকে, আই গেভ মাই বেস্ট, হোয়াট এভার হ্যাপেন ইট উইল গুড। তো এরকম একটা কিছু বসেছিলাম, ঠিক আছে হবে না হবে। তো সাডেনলি কিছুদিন পর আই জাস্ট গট আ কল ফর দ্য লুক সেট and I was so happy like I was selected for the character, and the best thing is like ota Geeta LLB Hindi remake hocchilo and I am doing the same character, the Kavya, and that the negative one. ভীষণ হ্যাপি হয়েছিলাম। প্রথম দিন শুটিং এর এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল, এক্সাইটেড ছিলাম, তার থেকেও বেশি নার্ভাস ছিলাম বিকজ হিন্দি ডায়লগস এত এইভাবে তো অভ্যস্ত নেই। বলেছি ঠিক আছে, কথা বলি ঠিক আছে, কিন্তু ফট করে তো ফার্স্ট ডে থেকে প্রোনাউন্সিয়েশনটা ছোট ছোট একটু একটু করে শেখা, ওখানে মানে স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ অনেক কিছু একটু ডিস্টার্বিং থাকে, যেটা আমার মনে হবে না এটা ফিমেলিশ কিন্তু না ওটা মেল জোনে চলে যায়, এরকম কিছু একটা হয়। তো ওই প্রথমের এক্সপিরিয়েন্স থেকে আজকে অলমোস্ট 400 এপিসোডস আমাদের কমপ্লিট হলো হিন্দি প্রজেক্টটা। অ্যান্ড টাচউড উইথ গড গ্রেস, ভগবানের আশীর্বাদে, মানুষজন আপনাদের ভালোবাসে, তো এখনো অনেক অনেক এপিসোডস হবে আমি জানি, আপনাদের আশীর্বাদ আছে, আপনার পাশে আছেন। তো আমি এটা ফিল করেছি যে আমার নিজের হিন্দিটা আজকের ডেটে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড আই এম মাচ মোর কনফিডেন্ট অ্যাবাউট মাই ওয়ার্ক আজকের পজিশনে দাঁড়িয়ে, যখন শুরু করেছিলাম সেই জায়গা থেকে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আই ফিল কি আমার কাছে 2-3 পাতার হিন্দি ডায়লগ বলে দেওয়া কোনো বড় ব্যাপার নয়। সো এই যে একটা নতুন কিছু শিখলাম আমরা তো অনেক মানুষই হিন্দি কথা বলতে পারে, বাট আমরা যে কোনো মানে মানুষজন জানি যে অভিনয় করার সময় সেই ল্যাঙ্গুয়েজগুলো অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো এই একটু এখনো শেখার তো শেষ নেই, এখনো শিখছি। অ্যান্ড আমাদের যে কিছু বাকি টিম বা মুম্বাইয়ে যারা আর্টিস্ট রয়েছে তারাও খুব হেল্পফুল, বা তারা খুব কোঅপারেট করে কোনো কিছু এর জন্য, আর আমরাও কোঅপারেট করি বাংলা শেখানোর জন্য। আমাদের রাজ্যে এসেছে তো ওরাও বাংলা একটু একটু করে শিখতে চায়, আমরাও শেখাই। আর হিন্দিটা মানে মোটামুটি তো পারি সবাই, কোথাও একটু 19-20 হলে তো মানে আমরা খুব মজা করে কাজ করি। অ্যান্ড হোপ সো ইফ এভরিথিং উইল বি অলরাইট। আর তুমি তো প্রচুর শোজ করেছো অলরেডি, এই মুহূর্তেও করছো, তাছাড়া তুমি করছো বিভিন্ন রকম ব্র্যান্ড এন্ডোর্সমেন্টগুলো করছো। এই যে তুমি এত একটা টাফ স্কেডিউলের মধ্যেও সবকিছু মেনটেন করে চলেছো, এইটা কিভাবে, মানে এটা জানতে চাই। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি এটা কোনোদিন ফিলই করিনি যে প্রচন্ড টাফ শিডিউল যাচ্ছে বা আমি কিভাবে মেনটেন করব, হয়ে যায়। কারণ আমি মনে করি যদি আমি যেটা করছি সেটাকে ভালোবাসি,
আমার কাছে সেটাই মেন প্রায়োরিটি। তো আমার সেরকম খুব একটা অসুবিধা হয়নি ম্যানেজ করতে। আমার মানে বলতে পারো মানে ওই যে বললাম, প্রথমেই বললাম যা চায় ওই রা হয়। তো আমার কাছে যখনই কোনো কাজ একটা চলে, আমার সিরিয়াল যেরকম চলে, তো সিরিয়ালে যখন অফ পাই একদিন বা কোনো সময় হলো যে ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফ যদি কোনো পেলাম, আমার যদি কোনো থাকে কাজ বা কোনো শ্যুট থাকে, অ্যান্ড যারা করে আমার সাথে কাজ তাদেরকেও একটু আমার সাথে কোঅপারেটিভ হতে হবে ইফ দে ওয়ান্ট টু ওয়ার্ক উইথ মি। আর আমার সাথে এরকম হয়নি তা না, যারা আমার সাথে বরাবর কাজ করতে চেয়েছে তারা ম্যানেজ করেছে কি আফটার প্যাকআপ হোক বা সেকেন্ড হাফ করে হোক বা যেদিন অফ পেলাম, একটা আমি যে অফ আছে ম্যানেজ করে নিলাম। তো এই দুটো মানে অ্যাকচুয়ালি থিঙ্ক ইজ লাইক আমি অ্যাক্টিংটাকে তো ভীষণ ভালোবাসি, দ্যাট ইজ মাই মেন প্রায়োরিটি। আর একটা জিনিস আমার হয় যে টানা ওই ওই সেম লুক সেম ক্যারেক্টার এভরিডে প্লেইং, মাইন্ডের মধ্যে একটা অদ্ভুত কি বলবো একটা স্ট্রেস চলে কি, হ্যাঁ তাই জন্যে। অ্যান্ড দিস শুটস আর লাইক আমার কাছে বলবো একটা রিল্যাক্সেশন কি হ্যাঁ ভাই আমি একটু ফটোশুট করলাম, আমি নিজেকে একটু অন্যরকম লুকে প্রেজেন্ট করলাম, আমি নিজেকে একটু অন্যভাবে দেখলাম। তো এই যে স্যাটিসফ্যাকশনটা এটা আমার সবসময় নিডেড হয়। ওই জন্যই আমি যখনই সুযোগ পাই বা আমার কাছে যখনই অফার আসে, খুব যখন চাপ যেমন এখন পুজোর ছুটির আগে প্রচণ্ড চাপ আছে, তো তখন ছুটি নেই বলে অনেক কাজ আমি এবার অনেক ব্র্যান্ডস করতে পারিনি, জাস্ট বিকজ ওদের সব উইকডেজে শ্যুট ছিল বলে। তো আমার কাছে তো যখন পাই সুযোগ করিনি একদম না। আর আমার কাছে মানে অনেকে আমাকে জিজ্ঞেস করে কি লাগে একদিন ছুটি থাকলে তো লোকে রেস্ট করবে না, মানে আমার কাছে দিস ইজ মাই ওয়ার্ক ইজ মাই লাইক কি বলবো আমার রেস্টিং বলো, আমার ভালোবাসা বলো, আমার এভরিথিং, ওটা থেকেই আমি আরও এনার্জি বুস্টারটা উল্টো হয়ে যায়। আর বলছ ঘরে থাকলে আরও বেশি ডিস্টার্ব হয়ে যায়। সো আমার কাছে কোনোদিন বেসিক্যালি ফিলই হয়নি যে প্রচণ্ড টাফ একটা জিনিস দিয়ে যাচ্ছি, আমার ভীষণ কি করে ভাবে কি ম্যানেজ করবো, মানে হয়ে গেছে, ইটস লাইক হয়ে গেছে। তুমি টিভিতে একটা পারফর্ম করেছিলে সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সামনে, সো সেখানে তুমি যখন পারফর্ম করেছিলে তার আগে তোমার কি ফিলিংসটা ছিল সেটা একটু বলো। আর তুমি যখন পারফর্ম করলে আমরা প্রত্যেকে সেটা দেখেছি, অসাধারণ একটা পারফরমেন্স, ভেরি নাইস পারফরমেন্স প্রত্যেকে দেখেছি। তো তুমি যখন ব্লেসিংসটা পেলে, ভালোবাসা পেলে, ফিডব্যাকটা পেলে, এবং তাছাড়া আমাদের প্রত্যেক সঙ্গে ছবি তুলবে, এই যে একটা ইমোশনস, তো এইটাকে নিয়ে তুমি কি বলবে? অ্যাকচুয়ালি একদমই তাই, সত্যি কথা বলতে গেলে এগুলো প্রত্যেকটাই মানে মেমোরিজ বলে না, মানুষের একটা সময় পর মেমোরিজ একটা কালেক্ট করে থাকে, তো সেগুলোই একটা স্মৃতি হয়ে থাকে। অবশ্যই ইচ্ছে তো আছে পরবর্তীকালে, শুধু ওনার সামনে আজকে পারফর্ম করেছি না, পরবর্তীকালে ইচ্ছে আছে ওনার সঙ্গে, ওনার মতন একজন অভিনেতার সঙ্গে যদি আমি কিছু কাজ করা বা কোনো অভিনয় স্ক্রিনিং শেয়ার করার যদি সুযোগ পাই তাহলে আরও বেশি খুশি হব। হ্যাঁ, যেহেতু আমি ডান্সটা ভীষণ ভালোবাসি, তো ডান্সের যেহেতু অনুষ্ঠান ছিল, তো আমাদের একটা ফোক ডান্স করা হয়েছিল, অ্যান্ড কম্পিটিশনে যে পার্টিসিপেন্ট আছে তার সাথে একটা সেলিব্রিটি গেস্ট এবং পারফরমেন্স অ্যাজে গেছিলাম আমি গেস্ট। তো আমার মানে জানা ছিল না যে যারা কম্পিটিশনে যায় তাদেরকে মানে অন ক্যামেরা টেক ইট স্টার্টেড, তো ওটা মানে কোনো রিটেক অর সামথিং এরকম কিচ্ছু হয় না ইন রিয়ালিটিজ শোজ যেগুলো হয় না রিয়ালিটি শো। তো এটা আমার একটা যে কনসেপ্ট ছিল যে না ভাই এটা হয়তো কিছু ভুল হলে রিটেক করা যেতে পারে, কিছু না, যেহেতু কম্পিটিশন থ্রু আউট। আমি দুদিন মনে হয় শ্যুটের পর দুদিন মনে রিহার্সেল করার টাইম পেয়েছিলাম, অ্যান্ড আমরা ডিসাইড করেছিল যে আমরা তাও এমনি কি বলবো রুমে ডান্স রিহার্সেল করেছি, আমাদের ফ্লোরে রিহার্সেল করা হয়নি, অন স্টেজ রিহার্সেলটা করা হয়নি, যেটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট হয়। তো আমরা ঠিক করেছিলাম যেদিন আমাদের শ্যুটটা আছে, পারফরমেন্সটা আছে, সেদিন আফটার গেটিং রেডি, তো তারপর আমরা একটা করে নেবো টেকনিক্যাল, দেন উই স্টার্টেড দে উইল স্টার্ট শ্যুট। তো সেই জায়গা থেকে যখন রেডি হয়ে সবাই মিলে প্রিপেয়ার হয়ে অন ফ্লোর গেছি, দেন উই স কি সবাই জাজেস চলে এসেছে, সবাই বসে আছে ইন ফ্রন্ট অফ আস, তো দেয়ার ইজ নো অপশন টেকনিক্যাল করার, অ্যান্ড আমাদের কিছু করার নেই, উই হ্যাভ টু স্ট্যান্ড অন আ মার্ক অ্যান্ড স্টার্ট করতে হবে। তো কিছুই না, ভগবানের নাম করলাম, গড আই ডোন্ট নো কী হবে, আর আই উইল গিভ মাই 100%, যাই না ভুল করার চেষ্টা তো করবো না, দেখা যাক কতটা কি করা যায়। সো
started dancing like বাবা দেখলাম কি সব জাজগুলো সামনে এসে বসে আছে, মিঠুন স্যার বসে আছেন, তো আমাদের বললো কি এখন আর টেকনিক্যাল করা যাবে না, তো তোমাদের পারফর্ম শুরু করতে হবে। তো আমি তো আর মানে বিগিনিংটা পুরো আমার, তারপর তো পুরো এন্টায়ার ডান্সটাই আমরা দুজন মিলে করেছিলাম। আর তারপর ভগবানের নাম নিয়ে শুরু করে দিই, যা হবে হবে দেখা যাবে। সো কমপ্লিট হলো পারফরমেন্সটা, অ্যান্ড খুব ভালোভাবেই আমরা কমপ্লিটটা করলাম উইদাউট এনি মিস্টেক। অ্যান্ড তারপর এই এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্টস পেলাম। সব থেকে বেশি ভালো লেগেছিল আমার, মিঠুন স্যার বলেছিলেন যে তোমাকে তো দেখে কোনো অ্যাঙ্গেল দিয়ে আমার মনে হলো না যে তুমি নেগেটিভ করো, মানে তোমার নাচের বা মানুষজন তো কমেন্টসে দেখেছে, মানে তোমার নাচের মধ্যে এত গ্রেস ছিল, এত সুন্দর একটা এক্সপ্রেশন, এভরিথিং ওয়াজ সো গুড। তো আমি সেটাই মানে আই ওয়াজ সো সো হ্যাপি কি লাইক ওনার মতন একটা মানুষের থেকে এত ভালো কমপ্লিমেন্ট পাওয়া। অ্যান্ড তারপরে আমি ওনাকে বলেছিলাম নেগেটিভ না স্যার, আমার পজিটিভ করার ইচ্ছে ছিল, আছে শুধু দিলেন। তো উনি বললেন কি না, নেগেটিভ এরও ইটস নট সো ইজি। আমিও আমার প্রচুর সিনেমায় নেগেটিভ করেছি, উনি প্রচুর অ্যাওয়ার্ডসও পেয়েছে নেগেটিভ রোলের জন্য। তো দ্যাট ডে আই ফিল কি ডেফিনেটলি নেগেটিভ ইজ নট সো ইজি, পজিটিভটা তো মানুষ আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম সেরকমভাবে করতে পারি। তো ওনার মতন একটা মানুষের কাছ থেকে এত কমপ্লিমেন্টস, এত ভালো ভালো কথাগুলো শোনার পর কোথাও না কোথাও একটা মানে ফিল গুড হয় কি মেবি কুছ তো अच्छे कर्म किए होंगे।